চিটাগংয়ের দেয়া ২০৭ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ফরচুন বরিশাল। ৬ বল খেলে ডাক মেরে ইনিংসের প্রথম ওভারেই আউট হন তামিম ইকবাল। খালেদ আহমেদের বলে উইকেট হারানো তাওহিদ হৃদয় করেন ৯ রান। ২ উইকেট হারানো বরিশালের হাল ধরেন দাউদ মালান ও মুশফিকুর রহিম। বরিশালের হাল ধরে রাখা মুশফিককে ফেরান আলিস আল ইসলাম। উইকেট তুলেই করেন CR7 স্টাইলে উদযাপন। ২২ বলে ১ ছক্কা ২ চারে ২৪ রান করে ফেরেন মুশি। ১০ ওভারে ৬৭ রান তুলতেই ৩ উইকেট হারায় বরিশাল। দারুণ ব্যাটিংয়ে 50 তুলে নেন মালান, তার সাথে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের হাঁকানো ছক্কায় গর্জন ওঠে গ্যালারিতে। এদিকে ছক্কার ঝড়ের মাঝেই আলিস তোলেন মালানের উইকেট। ৬৭ রান করে বিদায় নেন তিনি। আরাফাত সানির বলে শামীমের ক্যাচে আউট হন মোহাম্মদ নবী। ক্যাচ নিয়ে রাগ ঝাড়েন পাটোয়ারি। একে একে সঙ্গীদের হারিয়ে বিপাকে পড়েন রিয়াদ। তিনি চেষ্টা চালিয়েও বরিশালকে আর জেতাতে পারেননি। দারুণ জয়ে আরেক প্রতিপক্ষ রংপুরকে পেছনে ফেলে সেরা ২ থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে চিটাগং। রংপুরকে টপকে সেরা ২-এ ওঠার লক্ষ্যে ফরচুন বরিশালের মুখোমুখি হয় চিটাগং কিংস। টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। খাজা নাফেকে সাথে নিয়ে চিটাগংকে দারুণ শুরু এনে দেন পারভেজ ইমন। তাইজুলের করা ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া ছক্কা আসে ইমনের ব্যাট থেকে। ৪ নম্বর ওভারে মোহাম্মদ ইমরানকে টানা ২টা ছক্কা হাঁকান নাফে। ২ প্রান্ত থেকেই দ্রুত রান আসতে থাকে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে বিনা উইকেটে ৫৫ রান তোলে চিটাগং। ভালো শুরুর পর মোহাম্মদ নবীর বলে খেই হারান খাজা নাফে। চোখ ধাঁধানো একটা ক্যাচ নেন তাওহিদ হৃদয়। অনেকটা দৌড়ে গিয়ে এক হাতে লুফে নেন বল। চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ। ১৯ বলে ২ ছক্কা ২ চারে ২২ রান করে ফেরেন নাফে। নাফে বিদায় নিলেও দারুণ ব্যাটিং চালিয়ে যান ইমন। তাইজুলের বলে ছক্কা হাঁকিয়ে পূরণ করেন 50। উদযাপন সারেন হাসি মুখে। 50 পূরণের পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই ওপেনার। তার ব্যাটে ভর করেই ১১ ওভারের মধ্যেই দলীয় শতক পার করে চিটাগং। ভালো ব্যাটিং করেও সেঞ্চুরির আগেই এবাদতের শিকার ইমন। জেমস ফুলারের হাতে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ৪১ বলে ৮ ছক্কা ও ১ চারে দলের ভিত গড়ে দেয়া ৭৫ রান করেন ইমন। এরপর শেষ দিকে হায়দার আলী মারকুটে স্টাইলে ব্যাট চালান। ইমনের শুরুর পর হায়দারদের ফিনিশিংয়ে বরিশালের বিপক্ষে বড় পুঁজি পায় চিটাগং কিংস।